আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাসিনস মম রেসিপি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি বিফ বিরিয়ানি রেসিপি। তো এটা হচ্ছে রাঁধুনি রেডিমিক্স মশলা দিয়ে কিভাবে আমি বিফ বিরিয়ানি রান্না করব সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো এই তো আমি একটা রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা নিয়েছি। তো তারপর আমি একটা বড় সাইজের আলু কেটে তো একটু হলুদ আর লবণ দিয়ে এটা ভেজে নিব। তো এটা এমনভাবে ভাজতে হবে যাতে সিদ্ধ হয়ে আসে। তারপর নিয়ে নিয়েছি আমি চিনি গুঁড়া, পোলার চাল। তো এখানে 5 কাপ নিয়েছি আমি। তো এটা এখন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে তো এটা ছেঁকে নিব, পানি ঝরার জন্য রেখে দিব। তো তারপর আমি নিয়ে নিলাম একটা বাটিতে বা একটা প্লেটে বিরিয়ানির প্যাকেটটা খুলে নিলাম। তো তারপর আমি এখন চুলায় চলে যাব। তো আমি একটা প্যানে তেল দিয়ে দিয়েছি। তো তেলটা একটু গরম হয়ে এসেছে, আমি এখানে আলুগুলো দিয়ে দিব। তো আমি লো হিটে এটা ভেজে নিব, যাতে এরকমভাবে ভাজতে হবে যাতে এটা সিদ্ধ হয়, ভিতরে কুক হয় কিন্তু না পুড়ে। আর বেশি বাড়িয়ে দিলে উপরটা পুড়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। তো সেই জন্য আমি এটা এখন আবার উল্টিয়ে দিলাম। তো উল্টিয়ে দিয়ে আবার কিছুক্ষণ আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব। তো এভাবেই আপনারাও আলুটা ভেজে নেওয়ার চেষ্টা করবেন। তো আমার ভাজা হয়ে গেছে, আমি এই একই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তা আমি এখানে 2 কাপ পরিমাণের পেঁয়াজ নিয়েছি। তো আমি এই পেঁয়াজগুলো ব্রাউন কালার করে নিব। তো ব্রাউন কালার হয়ে এসেছে, এখন আমি এখান থেকে কিছুটা পেঁয়াজের বেরেস্তা উঠিয়ে রাখবো পরবর্তীতে দেওয়ার জন্য। তো তারপর আমি এই একই পেঁয়াজ বেরেস্তাতে আর তেলে তো গরু মাংসটা ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি, আমি সেটা দিয়ে দিব। তো এই তো আমি এখানে সলিড মাংস চর্বি হাড় সহ নিয়েছি। তো এখন আমি মাংসটা দিয়ে দিয়েছি, গরু মাংস, আর সাথে দিয়ে দিয়েছি সেই বিরিয়ানির রাঁধুনি রেডিমিক্স, আর দিয়েছি 1/2 কাপ টক দই, আর দিয়ে দিয়েছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, স্বাদ মতো লবণ, আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো। তো দিয়ে দিয়েছি দুটো কাঁচামরিচ। এখানে আরও বেশিও চাইলে আপনারা অ্যাড করতে পারেন, তবে আমার বাচ্চারা যেহেতু খাবে সেই জন্য আমি ঝালটা একটু কমই রাখতে চাচ্ছি। তো এখন আমি এগুলো মিশিয়ে তো আমি এটা কিছুক্ষণ কষিয়ে নিব। তো আমি এখানে গরুর মাংস 1.5 কেজির মতো নিয়েছি। তো এখানে এই মশলা একটু বাড়িয়ে দিয়েছি, কারণ রাঁধুনি রেডিমিক্স মশলা এখানে মাংস 1 কেজির জন্য রয়েছে। সেই জন্য আমি যেহেতু আরও 1/2 কেজি মাংস বাড়িয়ে দিয়েছি, সেই জন্য আমি এখানে আরও কিছু মশলা অ্যাড করেছি। আপনারা যদি 1 কেজি মাংস দেন তাহলে আর লাগবে না। তো তারপর আমি এটা এভাবেই কয়েকবার নেড়ে চেড়ে তো লো হিটে আমি এটা কষিয়ে নিব। তো কষানো হয়ে গিয়েছে, তো এটা থেকে একটু পানি উঠেছে, তো আমি সেটা দিয়ে কষিয়ে তো আবার একটু পানি দিয়ে এটা সিদ্ধ করে নিয়েছি। তো আমার এটা সিদ্ধ হয়ে গেছে। এই তো এখন তেলটা উপরে ভেসে উঠেছে, তবে আমার যেহেতু গরু মাংসের মধ্যে তেল ছিল সেই জন্য এইখানে তেল বেশি দেখা যাচ্ছে। তো এখন আমি চালটা ভেজে নিব, মানে চালটা রান্না করে নিব। তো দিয়ে দিচ্ছি একটি কড়াইয়ে একটু তেল, অল্পই তেল দিয়েছি, আর দিয়েছি পেঁয়াজ কুচি কিছুটা। এখন চালগুলো দিয়ে দিয়েছি। তো এখন এটা আমি সময় নিয়ে মিডিয়াম হিটে ভেজে নিয়েছি। তো আমার চালটা ভাজা হওয়ার পরে আমি দিয়ে দিয়েছি 1 কাপ এখানে দুধ, আর বাকি 9 কাপ ফুটন্ত গরম পানি দিয়েছি।
তো আমি চাল যেহেতু এখানে 5 কাপ নিয়েছি, তো গরম পানি তার ডাবল দিতে হবে। তো এভাবে আমি দিয়ে নিচ্ছি আর দিয়ে দিয়েছি লবণ স্বাদ মতো। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে আমি এটা শুকিয়ে নিয়েছি পানিটা। তো পানিটা শুকিয়ে যাওয়ার পর আমি এখন এই মাংসগুলো দিয়ে দিয়েছি। তো আমার মাংসের মধ্যে সব কিছু ঠিক আছে, তবে যেই চর্বির তেল উঠেছে সেই তেলটা আমি যেহেতু ফেলে দেইনি, সেই জন্য তেলটা একটু বেশি হয়ে গেছে। তবে আপনারা চেষ্টা করবেন গরু মাংসের মধ্যে চর্বি থাকলে সেটা ফেলে দেওয়ার জন্য। আমি এখানে এটা নেওয়াতে আমার তেলটা একটু বেশি হয়ে গেছে আর কি। তবে খেতে মাশাআল্লাহ ভালোই হয়েছে। তো এখন আমি গরু মাংসগুলো দিয়ে দিয়েছি রান্না করা, আর দিয়ে দিয়েছি আলু, সাথে দিয়ে দিয়েছি 5-6টি কাঁচামরিচ আস্ত, আর কিছু কিশমিশ দিয়ে দিয়েছি। আর এখন এটা ঢেকে রেখে আবার একটু পরে ঢাকনা খুলে আমি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তাগুলো। তো এই তো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। তো এইভাবে আপনারাও রান্না করতে পারেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখন আমি এটা নেড়ে চেড়ে উপর নিচ করে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 1 চা চামচ কেওড়া জল। তো আপনারাও চাইলে কেওড়া জল দিতেও পারেন, নাও দিতে পারেন, তো তবে দিলে এটা একটু ফ্লেভার আসে এই আর কি। তো এখন আমি একটু বিরিয়ানিটা পেরে নিচ্ছি। তো দেখুন এটা কেমন হয়েছে। তো আপনারাও এইভাবে চাইলে বাসায় রান্না করতে পারেন। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল অপশন করে দিতে পারেন। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী রেসিপি নিয়ে চলে আসবে ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক এই প্রত্যাশায় শেষ করছি আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম।